হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি নিয়ে এসেছি মূলাঙ্ক যাদের যা মূলাঙ্ক সেই মূলাঙ্ক নিয়ে ভিডিও 2025 কেমন যাবে। ধরুন আপনার জন্ম 20 জানুয়ারি 1996, ঠিক আছে? 20 জানুয়ারি 1996, 20 জানুয়ারিটা 1 মান্থ আর 1996 সমস্ত কিছু যোগ করে যে একটা সিঙ্গেল নাম্বারে আসবে, কারো 1, কারো 2, কারো 3, কারো 4 এরকম আসবে। কারো 10 যদি আসে সেটাকে 1 আর 0 যোগ করবেন, 1 আসবে। কারো যদি 12 আসে সেই 12টাকে যোগ করবেন, 24, 42, 43, 48, যার যে নাম্বারই আসুক না কেন, দুটো এতে যদি নাম্বার আসে সেটাকে যোগ করবেন। আর 3টে ডিজিটে নাম্বার থাকলে সেটাকে যোগ করে, যদি 2টো ডিজিটে নাম্বার থাকে সেটাকে একটা ডিজিটে করে নেবেন, ঠিক আছে? এরকমভাবে 1 থেকে 9 নাম্বারের যাদের থাকবে, ঠিক আছে, তাদের জন্য আমি আজকে 2025 কেমন যাবে সেটা আমি নিয়ে এসেছি, ঠিক আছে? 1 থেকে 9 অবধি মূলাঙ্ক। 1 হচ্ছে সূর্য দেবতাকে নির্দেশ করে, 2 হচ্ছে চন্দ্র দেবতাকে, 3 হচ্ছে বৃহস্পতিকে, 4 হচ্ছে রাহুকে, 5 6 হচ্ছে শুক্রকে, 7 হচ্ছে কেতুকে, 8 হচ্ছে শনিদেবকে, আর 9 হচ্ছে মঙ্গলকে, আর 5 নম্বর হচ্ছে বুধকে নির্দেশ করে, ঠিক আছে? তো আজকে এবছর যেহেতু 2025 সাল 9 মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করছে, মঙ্গল যেহেতু এই সালটা পুরো চালাবে, তো সেই জন্য যাদের 1 নম্বর তাদের এই বছরটা মারাত্মক ভালো যেতে চলেছে, কারণ সূর্যের সাথে মঙ্গলের খুব ভালো পট খায়, ঠিক আছে? তো যাদের 1 নম্বর তাদের কে আমি বলবো, ছেলে মেয়ে বোধ দুজনের জন্য আমি বলবো যে এই বছরটা তাদের খুব ভালো যেতে চলেছে। বিজনেসের দিকে হোক, রিলেশনের দিকে হোক, যে কোনো দিকে হোক, ঠিক আছে? মানে 90% 90 থেকে 95% আপনাদের ভালোই যেতে চলেছে, ঠিক আছে? এবার যারা পার্সোনালি করাবে তাদের কুষ্টি কীরকম আছে, তাদের ডেট অফ বার্থ টাইমিং কীরকম আছে সেটা থেকে পার্সোনালি তাকে গাইড করে দেওয়া হবে। ওভারঅল যাদের মূলাঙ্ক 1, ঠিক আছে, তো তাদের জন্য বলবো সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক যেহেতু ভালো, তো তাহলে এই বছরটা তারা মানে কি বলবো, বাল্লে, ঠিক আছে? তারা সূর্যদেবকে জল দিন এবং লাল রঙের কোনো কাপড় ইউজ না করাই ভালো এই বছর। হলুদ রঙের কাপড় আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এবং আপনারা জলে হলুদ দিয়ে চান করবেন, ঠিক আছে? এবার 2 নম্বর চন্দ্রের নাম্বার, তো ইমোশন এবং মানুষ যখন ইমোশনে থাকে ঠিকঠাক ডিসিশান নিতে পারে না। কিছু সময় মন দিয়ে নয়, মাথা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, মাথা খাটিয়ে কাজ করতে হবে। ইমোশনালি যদি আমরা সবটা দেখি তাহলে আমাদের পেছনে ক্ষতি করে দিয়ে চলে যাবে, আমরা বুঝতে পারবো না। আর মঙ্গল কি খুব তাড়াতাড়ি ডিসিশান নেওয়া, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া, এই সমস্ত কিছু, ঠিক আছে? খুব অ্যাগ্রেসিভ হয়। তো সেই জন্য 2 নম্বর যাদের আছে তাদেরকে একটু ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? একটু ব্যালেন্স করে চলতে হবে এবং ইমোশন সবসময় মন থেকে না ভেবে মাথা দিয়ে ভাবতে হবে। এবং তারা হোয়াইট কালারটা আমি তাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? এবং এই বছরটা ইমোশন জিনিসটা এবং সেলফ লাভ করতে হবে। ইমোশন জিনিসটা মাথা থেকে টোটালি মানে 80% বের করে দিতে হবে ইমোশন জিনিসটা, ঠিক আছে? এবার 3 নম্বর বৃহস্পতিকে নির্দেশ করে। বৃহস্পতির সঙ্গে মঙ্গলের দারুণ বন্ডিং, তো এই বছরটাও দারুণ যেতে চলেছে। নেগেটিভিটি থেকে অনেকটা দূরে যেতে চলেছে এবং এই বছরে যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন তাদের বন্ডিং ভালো হবে। রিলেশনশিপে, বিজনেসের জায়গায়, জবের জায়গায় মারাত্মক পরিমাণে বন্ডিং আসতে চলেছে এবং ফাইন্যান্সিয়ালি গ্রোথ দেখতে পাবেন। এবং আমি সাজেস্ট করব এই বছর সারা বছর নীল রং আর অরেঞ্জ কালার প্রেফার করব, ঠিক আছে? আর 4 নম্বর রাহু আর মঙ্গল এই বছর আপনাদেরকে ফার্স্টেই বলবো কারোর ওপরে প্রতিশোধ নেওয়ার স্পৃহা এবং
ও এটা করলে আমি এটা করব, এই জিনিসটা করা ছেড়ে দিন, ঠিক আছে? রাহু এবং যারা এই জিনিসটা, ও আমাকে এটা করলে একটা আমি প্রতিশোধ নেব, একটা জেলাস ফিল বা সাং আমার চাই, এই জিনিসগুলো মাথা থেকে বের করে দিন। কারণ আপনি যদি খারাপ কর্ম করেন, এই বছর কিন্তু ঘুরে এসে তার ডবল আপনাকে খারাপ দিয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আমি বলবো, কারোকে প্রতিশোধ নেবার চিন্তা এবং হিংসাত্মক ভাবটা, ঠিক আছে, একেবারে সারা জীবনের জন্য মেরে দিন, ঠিক আছে? এই জিনিসটা কোনো সালের জন্যই ভালো নয়, কারোর জন্য ভালো নয়, কোনো সালের জন্য ভালো নয়, আপনার জন্য মেন হচ্ছে আপনাদের জন্য ভালো নয়। এই বছর নীল রঙটা অ্যাভয়েড করবেন, লাল রঙ অ্যাভয়েড করবেন, হোয়াইট আর ইয়েলো, লেমন ইয়েলোটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? 4 5 হচ্ছে বুধ, 5-এর সঙ্গে 9-এর দারুণ কম্বিনেশন, এদেরও আজকে এবছর খুব ভালো বুধাদিত্য যোগ অনেকের ক্ষেত্রে ঘটবে, যাদের যেরকম কুষ্টি আছে সেই হিসাবে, ঠিক আছে? তো আপনারা লাল রঙটা অ্যাভয়েড করবেন, লাল রঙটা অ্যাভয়েড করাই বেস্ট, ঠিক আছে? সোনালি কালার, তারপর ইয়েলো কালার, গ্রিন কালার আপনারা এই পুরো বছরটা হাতের ধাগা হিসাবে রাখতে পারেন, বা এই কালারের জামা পরা বা কোনো ক্রিস্টাল, গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ক্রিস্টাল আপনারা ধারণ করতে পারেন, ঠিক আছে? 5 হয়ে গেল। 6 শুক্র গ্রহ রিপ্রেজেন্ট করছে। 6 যাদের মূলাঙ্ক হয় তারা মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে, এবং যাদের মিথুন রাশি হয় ম্যাক্সিমাম আমি বলে দিচ্ছি, ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে, ধরতে পারবেন না আপনি, ঠিক আছে? কিন্তু অনেকের ক্ষেত্রে এই 6 নাম্বার যাদের লাকি হয়ে যায়, মিথুন রাশি যাদের লাকি হয়ে যায়, আপনাকে রাজা বানিয়ে দেবে। এবং আপনার যেহেতু মানে শুক্র গ্রহের নাম্বার না, তো আপনাকে একদম পুরো বুদ্ধির দিক থেকে একদম তুঙ্গে তুলে দেবে মিথুন রাশি, ঠিক আছে? তো কারণ আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার লাইফে মিথুন রাশির এন্ট্রি ঘটিয়ে আমাকে পুরো ঘোল খাইয়ে আমার মানে কি বলবো, আমি পার্সোনালি আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি, ঘোল খাইয়ে এবং এত সুন্দর তারা মিষ্টি মুখে কথা বলতে পারে, এটা ম্যাক্সিমাম মিথুন রাশির আমি দেখেছি, এবং আপনার এত সুন্দর অভিনয় করতে পারে, অ্যাজ এ ছেলে হিসাবে বলুন, অ্যাজ এ মেয়ে হিসাবে বলুন, আপনার পুরো মেন্টালিটি ঘুরিয়ে দেবে। আপনি যেখান থেকে ওকে সন্দেহ করতে শুরু করবেন, তখন আপনার কাছে এসে এমন একটা ভাব নিয়ে দাঁড়াবে, আপনি ভাবতে বাধ্য হবেন যে সে কোনো খারাপ কাজ করতে পারে না। আবার আমি আপনাদেরকে সাজেশন দেব, আমার লাইফে এরকম মিথুন রাশি এসে এইরকম আমি মিথুন রাশির কাছে ঠকেছি, আবার আমার লাইফে মিথুন রাশি মানুষ এসে এরকম আমার পুরো লাইফটাকেই চেঞ্জ করে দিয়েছে। মানে আমার পুরো মেন্টালিটি, আমার মেয়ের ক্ষেত্রেই বলুন, ছেলের ক্ষেত্রেই বলুন, পুরো আমার মানে ছপ ধরতে এক মিথুন রাশি এসে আমাকে আমার লাইফে ফাঁদ পেতেছে, আর একটা মানুষ এসে, মিথুন রাশির মানুষ এসে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। তো ভগবান আমাকে এটাই দেখিয়ে দিয়ে গেছে, রাশি দেখে এবং কে কোন ঠাকুরের ভক্ত দেখে মানুষকে বিচার করো না, তার ব্যবহার দিয়ে মানুষকে বিচার করো। সে মাছ মাংস ডিম খাচ্ছে কি খাচ্ছে না, সে কতটা সাত্ত্বিক, সে পেঁয়াজ রসুন খাচ্ছে কি খাচ্ছে না, তবে সে ভালো মানুষ। আর যারা মাছ মাংস ডিম খাচ্ছে, যারা পেঁয়াজ রসুন খাচ্ছে, তারা খারাপ মানুষ। টোটালি ভুল জিনিস, বিশ্বাস করুন। আমার লাইফে এমন মানুষ দেখেছি যারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাচ্ছে, তারা অত্যন্ত ভালো মানুষ, তাদের মতো ভালো মন হয় না। আবার এমন মানুষ দেখেছি যারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায় না, টোটালি সাত্ত্বিক, তাদের বদমাইশি বুদ্ধির মাথায় শেষ নেই। তো খাওয়া দেখে
কোন ঠাকুরেরকে পুজো করছে সেইটা থেকে কাউকে জাজ করবেন না, কারণ খাওয়া দাওয়া ভক্তি যে যার মনের ব্যাপার, আর ব্যবহারটা আপনার নিজের ক্যারেক্টারের ব্যাপার। আপনি কিরম মানুষ সেটা বলে দেয়, ঠিক আছে? আপনি ভক্তি পথ চুজ করতে পারেন। ভক্তি, মানুষ তো এখন এটা নিয়ে বিজনেস করছে। ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা মানুষকে গ্রাউন্ডেড হতে শেখায়। ধর্ম মানুষকে গ্রাউন্ডেড হতে শেখায়। ধর্ম মানুষকে এক করতে শেখায়। ভগবান মানুষকে এক করতে শেখায়। ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, যে কোনো ধর্মই বলুন না কেন, মানুষকে গ্রাউন্ডেড করতে শেখায়, মানুষকে এক করতে শেখায়, মানুষকে বিচ্ছেদ করতে শেখায় না, ধর্মে যুদ্ধ লাগাতে শেখায় না কোনো ধর্মই, কোনো ভগবান, কোনো আল্লাহ, কোনো গড, কেউ। মানুষের ভিতরে সেপারেশন, যুদ্ধ, ঝগড়া, আলাদা, এগুলো করতে শেখায় না। এগুলো মানুষের বদমাইশি বুদ্ধি করে, আমাদের মতো মানুষেরাই করি, ঠিক আছে? তো কে কোন ঠাকুরের ভক্ত হয়ে কে কী কাজ করছে সেটা দিয়ে ভগবানকে জাজ করতে যাবেন না প্লিজ, কারণ চয়েসটা তার, সে কোন ভগবানকে পূজা করবে। কিন্তু চয়েসটা যেমন তার, সে কীরকম কর্ম করবে না করবে সেই চয়েসটাও কিন্তু তার, ঠিক আছে? ভগবান বলেনি যে তুই আমাকেই পুজো কর, আল্লাহ বলেনি তুই আমাকেই পুজো কর, যিশু বলেনি আমাকেই পুজো কর, তাহলে কেউ বলেনি আমাকে পুজো কর। তুমি যেটাতে কমফোর্টেবল সেটা তুমি অ্যাকসেপ্ট করো, সেম জিনিস। সেরকম ভগবানও বলে দেয়নি এটা তুই কর, মানুষ খুন কর, তুই মানুষের দ্বন্দ্ব লাগা, মানুষের ক্ষতি কর, ভগবান বলে দেয়নি। ওটা আমাদের ভিতরে নেগেটিভ এনার্জি, অসুরত্ব, যেটা আমাদেরকে জাগিয়ে দেয় প্রত্যেকটা মুহূর্তে, ব্যাড কর্ম, ঠিক আছে? তো কে কোন ঠাকুরের ভক্ত সেটা দেখে কাউকে বিচার করবেন না। এমনও মানুষ দেখেছি যারা সাত্ত্বিক হয়ে প্রচণ্ড ভালো মানুষ, আবার এমন মানুষও দেখেছি মাছ মাংস ডিম খেয়ে মা কালি করে তাড়া করে লোকের পেছনে লম্বা বাঁশ দিয়ে বেড়াচ্ছে। আবার এমন মানুষও দেখেছি সাত্ত্বিক ভোজন করেও লোকের ক্ষতি করে বেড়াচ্ছে। আবার এমন মানুষও দেখেছি যারা সাত্ত্বিক ভোজন করে লোকের ভালো করে বেড়াচ্ছে। আপনি কাকে ঠিক কাকে ভুল বলবেন? ব্যবহার দিয়ে মানুষকে বিচার করুন। কে কোন ভগবানকে ডাকছে, ভগবান খারাপ তাই সে এই জিনিসটা করছে না, ভগবানকে দোষ দেবেন না। তো সেই হিসাবে আমি বলবো, সব মিথুন রাশি মানুষের এক হয় না, সব মূলাঙ্ক যাদের সিক্স সবাই একই ধরনের হয় না, কিন্তু এরা এইরকম ক্যারেক্টারের হয়। সেটা এবার সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বললে কারোর ভালো হলো, কারোর খারাপ হলো, এবং কতটা ভালো হলো কতটা খারাপ হলো সেটা যে করছে তার ভাবা উচিত, তাই না? তো 6 আর 7 যেহেতু কেতুকে নির্দেশ করে, সেই হিসাবে বলবো নিজেকে বিশ্বাস করুন, কাউকে বিশ্বাস করবেন না। নিজেকে বিশ্বাস করুন, নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন, অরেঞ্জ হোয়াইট কালার চুজ করুন, এগিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না। 99% নিজেকে বিশ্বাস করুন, নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন। আর যারা বুঝতে পারছেন না কি করবেন, একটা ভালো গাইডার খুঁজুন, গাইডেন্স নিন, এগিয়ে যান, ঠিক আছে? 8 নম্বর আর 7 নম্বরে মানুষেরা খুব স্ট্রাগল করে, সেই অনুযায়ী ফল পায় না। 7 যাদের মূলাঙ্ক প্রচুর স্ট্রাগল করে, কিন্তু সেই অনুযায়ী তারা ফলটা পাচ্ছে না। আর 8 নম্বর যার, সেটাও সেম জিনিস, স্ট্রাগল প্রচুর করে কিন্তু ফল খুব সামান্য। এবং 8 নম্বরের যাদের মূলাঙ্ক 8, তাদেরকে আমি সাজেশন দেব, কারোর ক্ষতি করার কথা মাথাতেও আনবেন না, আমি 4 নম্বরের ক্ষেত্রে বলেছিলাম এবং 8 নম্বরের ক্ষেত্রে বলছি। 8 আর 4 যদি বিজনেস করে মারাত্মক লাভ আছে মূলাঙ্ক যাদের, ঠিক আছে? তো এবং কিন্তু যদি কর্ম খারাপ থাকে, 4 নম্বর মূলাঙ্ক যার, আপনাকে ডুবিয়ে দেবে, আপনার সাথে চিট করে বেরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আর 8 নম্বর যাদের, যেহেতু বড় বাবা যেহেতু জাস্টিস জাজমেন্ট দুটোই দেয়, ঠিক আছে? তো তার সঙ্গে একটা নেগেটিভ ইম্প্যাক্টও তো পড়ে। তো সেই জন্য আমি বলবো কারোর ক্ষতি করবেন না, প্রতিশোধ নেওয়ার মেন্টালিটি রাখবেন না। একটা মানুষকে জাজ করার আগে 10 বার ভাবুন, কারণ আপনার যাদের মূলাঙ্ক 8, তাদের মাথার ওপর থেকে বিশাল বড় যে ফগ, মানে ধোঁয়াশা, এত বছর ধরে
দীর্ঘ কয়েক বছর ধরে ছিল সেটা হাঁটতে চলেছে এবং অনেক কাছের মানুষের মুখোশ খুলতে চলেছে। 8 নম্বর যাদের মূলাঙ্ক, ঠিক আছে। এবং কারোর ওপর প্রতিশোধ নেওয়ার স্পৃহা রাখবেন না, কারণ যেহেতু বড় বাবা মঙ্গল, সেহেতু আপনি যদি এতটুকু কারোর ক্ষতি করেন বা ক্ষতি করার কথা চিন্তা করেন, আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। এইটুকুনি কারোর ক্ষতি করার চিন্তা করলে আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে, কারণ কার্মা। আপনি সবসময় বড় বাবাকে নিয়ে চলছেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর 9 মঙ্গল, ঠিক আছে। এই বছরটা যেহেতু মঙ্গল, 9 মঙ্গল, তাদের জন্য আমি বলবো পাখিদের খেতে দিন, পাখিদের খেতে দিন এবং লাল রঙটা টোটালি অ্যাভয়েড, ঠিক আছে। কোনো পোশাক বা কোনো কিছু, এবং যারা পলার আংটি পরে আছে তারা আবার যেন পলার আংটিটা খুলে ফেলবেন না, অবভিয়াসলি পলার আংটিটা পরে থাকবেন, ঠিক আছে। এবং এই সময় আপনার আশেপাশে অনেক মানুষের মুখোশ খুলবে এবং আপনাকে উত্তেজিত করার জন্য অনেক মানুষ আসবে, ঠিক আছে। যতটুকুনি বলার, যতটুকুনি করার ততটুকুনি। যদি গাইড নিতে পারছেন না কি হবে না হবে, একটা গাইডেন্স পাবেন, একটা ভালো মানুষকে খুঁজুন, একটা গাইডার খুঁজুন, তার থেকে এই বছরটা কেমন কিভাবে যাবে না যাবে পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে টোটালি বুঝে নিন এই বছরটা। কারণ আপনি এই বছরটা যদি লাগাতে পারেন, আপনার থেকে রাজা কেউ নেই। 1 নম্বর আর 9 নম্বর আর 3 নম্বর, ঠিক আছে। 1, 9, 3 এই বছরের রাজা হচ্ছেন আপনি। পুরো এই বছরটাকে আপনার নিজের হাতের কন্ট্রোলে আপনি নেবেন, অবভিয়াসলি কর্মের মাধ্যমে। যাদের কর্ম খারাপ আছে তাদের যাই হয়ে যাক, কেউ কিচ্ছু ঢুকতে পারবে না, ঠিক আছে। যাদের কর্ম ভালো আছে, আমি বারবার এই জিনিসটা বলি, তো তাদেরকে আমি এটাই বলবো যে লাল রঙটা অ্যাভয়েড করবেন, হলুদ আর কমলা এই রঙটা, আর সাদা আর গোলাপি এই রঙটা আপনারা নিজেদের পোশাকের জন্য হোক লাকি কালার হিসাবে এই বছরে লাগবেন। আর প্রত্যেকের জন্য মন্ত্র হচ্ছে রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মন্ত্রগুলো আপনারা ডেলি বেসিসে চ্যান্ট করবেন এবং এই বছরটা আপনারা খুব সুন্দরভাবে কাটান। আর রাধা গোবিন্দের নাম স্মরণ করুন, শিব পার্বতী যে যাকেই মানেন না কেন নাম স্মরণ করুন। এবং 9 যাদের, 8 যাদের মূলাঙ্ক, তাদের প্রত্যেককে বলবো হনুমান চালিসা ডেলি বেসিসে পাঠ করুন, না হলে হনুমান চালিসা শুনুন। যদি প্রত্যেকের মূলাঙ্ক যাদের আছে তারা যদি ডেলি বেসিসে শোনে তাহলেও হবে, কিন্তু এদের দুজনকে বেশি করে শোনা উচিত, ঠিক আছে। এবং সূর্যদেবকে 9 নম্বর আর 8 নম্বরের মানুষদেরকে বলবো ডেলি জল দিন। জলে একটা তামার ঘটি নিন, ওটাতে জল দিন, হলুদ দিন, গুলে সূর্যদেবকে জল দিন, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। যারা পার্সোনাল রিডিং নিতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে, পার্সোনাল রিডিংয়ের জন্য। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার ভালো হোক, মঙ্গল হোক। নতুন বছর আপনারা সবাই খুব খুশিতে কাটান নতুন বছর, ঠিক আছে। রাধে রাধে।